গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ গতকাল রাত্রিবেলাতে জেগে বেশ অনেকটা টাইম আমি ভিডিও এডিটিং এর কাজ করছিলাম। আর সকালবেলাতে খুব একটা তাড়াহুড়ো করে আমি ওঠার চেষ্টাও করিনি, কারণ সেরকম কোনো কাজ তো নেই, আর একটু আস্তে ধীরে উঠে নিজের মতন করে সময়টা কাটাতে বেশ ভালোই লাগে। আজকে ওঠার সাথে সাথেই আমি ব্লগ শুরু করিনি, ওঠার পর বেশ কিছুটা সময় নিজের মতন করে কাটিয়েছি, তারপর একেবারে ফ্রেশ হয়ে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আজকে হেয়ার ওয়াশ করবো না ভেবেছিলাম, তবে এখন বেলা বাড়ার সাথে সাথে রোদটা বেশ উঠছে, সেজন্য ভাবছি আজকে হেয়ার ওয়াশও করে নেব, তবে সেটা আর একটু পরে করব। এখন এসে দেখলাম রান্নাঘরে মার কাজ অনেকটা এগিয়ে গেছে। আজকে বাড়িতে হবে চিকেন, তার সাথে হবে আলু পেঁয়াজ কলি ভাজা, সেই জন্য মা এখানে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছে। আর চিকেনের মশলাটা করার জন্য সমস্ত কিছু দেখো মিক্সিতে রেডি করে ফেলেছে। বাচ্চা 11:40, আমি এখন যাব হেয়ার ওয়াশ করতে। কালকে আমি ভেবেছিলাম হেয়ার ওয়াশ করবো, কিন্তু কালকে আমার আর করা হয়নি। আর আজকে যদি আমি না করি আমার চুল যে কটা আছে সে কটাও থাকবে না, প্রচন্ড মানে ভেতরে খুশকি হয়ে যা চুল করছে রীতিমতন। তো চলো চটপট আগে আমি শ্যাম্পুটা করে আসি, তারপর বাকি কথা হচ্ছে। আজকে আমার এই জায়গাটাও ক্লিন করতে হবে, জায়গাটার অবস্থা আমি তোমাদের দেখা, জায়গাটার অবস্থা জাস্ট চোখে দেখা যাচ্ছে না, এটাকেও আমার আজকে ক্লিন করতে হবে। আজকে দেরিতে উঠেছি ঠিকই, তবে আজকে কিন্তু অনেক কিছু প্ল্যান আছে। বিয়ের ডেট তো একদম কাছে চলে আসলো, বিয়েতে পড়বো বলে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাও আজকে আসবে। আজকে আমার অ্যাকচুয়ালি দুটো পার্সেল আসার কথা, তোমাদেরকে জাস্ট বললাম আমি হেয়ার ওয়াশ করতে যাই, গেছি আর এদিকে মা ডাকছে, একটা এসেছে, এবার আর একটা এখনো আসেনি, সেটা আবার কখন আসে এটাই দেখার। আমি অ্যামাজন থেকে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, তো তার মধ্যে একটা চলে এসেছে, তো চলো এটাকে ওপেন করা যাক। অ্যাকচুয়ালি আমি অর্ডার দিয়েছি বলা ভুল, এটা আমার ভ্যালেন্টাইন ডে গিফট, যেটা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এক পারপাসে দুটো কাজ হয়ে যাবে, কারণ আমাকেও জিজ্ঞেস করেছিল কি নেবো, আমি বলেছিলাম ড্রেস নেবো, মানে কিছু একটা বিয়েতে পরার মতন নেবো। তো আমি একটা চুড়িদারের সেট অর্ডার দিয়েছি, দাঁড়াও এটা ওপেন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কালারটা তো আমার উপর থেকে বেশ পছন্দ হয়েছে, দেখা যাক ভেতর থেকে কেমন এসেছে। আমি আগের যে দুটো বিয়ে ছিল সেই দুটো বিয়ের টাইমও ইন্দোরা ব্র্যান্ডের দুটো চুড়িদার নিয়েছিলাম, দুটো না অ্যাকচুয়ালি একটা নিয়েছিলাম, রেড কালারেরটা। তো এটাও ইন্দোরা ব্র্যান্ডেরই নিয়েছি, কোয়ালিটি খুব ভালো হয়, তো সেই জন্যই নেওয়া। দাঁড়াও দেখি, হ্যাঁ এটারও কোয়ালিটি সেম। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা। ফার্স্টে ওড়নাটা হাতে লাগলো, তাই ওড়নাটাই দেখিয়ে দিই। আমার ওই ওড়নাটার সাইডটাও এরকম টাইপেরই ছিল, এটা সেম টাইপেরই, তবে ওটার মনে হয় গোল্ডেন গোল্ডেন কাজ ছিল, এটা সিলভার টাইপের কাজ আছে। তো এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে প্যান্টটা, প্যান্টের নিচটাতে এরকম কাজ আছে। বৌভাতের আগে আমি তোমাদেরকে ড্রেসটা দেখিয়ে দিলাম, ভেবেছিলাম ওই দিন দেখাবো, তারপর ভাবলাম না একবার পরে দেখতে হবে জিনিসটা কেমন এসেছে, ঠিকঠাক হয়েছে কিনা, তো সেই জন্য একবার ওপেন করেই নিলাম, তোমাদের সামনেই করলাম। তো এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে ওপরের কুর্তিটা, এটা হচ্ছে গলার কাছের কাজটা, হাতে এরকম কাজ আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আমি এটা এখন পরে দেখবো, তবে তোমাদের দেখাবো না, কারণ তোমাদেরকে যদি এখন দেখিয়ে ফেলি বউ ভাতের আগে কোনো সারপ্রাইজ থাকবে না। তো বউ ভাতের দিন আমি এটা পরবো ঠিক করেছি, দেখা যাক, এটা এখন একবার পরে দেখবো, তারপর স্নানে যাবো। চিকেনের জন্য এখানে আলুগুলো ভেজে নেওয়া কমপ্লিট, আর পেঁয়াজ কিছুটা আমার মিক্সিতে পেস্ট করার জন্য দেয়, আর কিছুটা এরকম কুচিয়ে দেয়, এতে না টেস্টটা বেশ ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যে পেস্টটা বানানো হয়েছিল সেটাকেও দিয়েছে, এরপর দুটোকে একসঙ্গে কষানো হচ্ছে। আর এখানে না মিক্সিতে পেস্ট করার সময় জলটা একটু বেশি পড়ে গেছিলো, ওই জন্য ওটা একটু লিকুইডই হয়ে গেছে। আর বলো না, আমি এখানে ব্লাউজ নিয়ে এসেছিলাম, এবার আমি তো বিয়ের বেনারসিটা পরবো ভেবেছি, সেই ব্লাউজটা আমার এখন হাতে মানে এরকম ঢলা হয়ে গেছে, তো সেই ব্লাউজটাকে আবার ঠিক করতে দেবো, সেটা আমি ভুলেই গেছি। আজকে এই কুর্তিটা পরার প্রসঙ্গে আমার মনে পড়েছে, যে কুর্তি বলছি চুড়িদারটা পরার প্রসঙ্গে মনে পড়েছে ব্লাউজটা সেলাই করতে দিতে হবে, তাও মনে পড়তো না। রিন্টু আজকে ওর পাঞ্জাবিটা আয়রন বলছি সেলাই করতে দিয়েছে, তো সেই জন্য আমার আরো মনে পড়লো, ও আমাকে মনে করিয়ে বলছে তোর কিছু সেলাই টেলাই আর নেই তো,
তারপরে আমি আবার এখন মাকে বের করে দিলাম, মা গিয়ে ওটা সেলাই করতে দিয়ে আসলো। এই বাড়ির আয়রন আবার খারাপ হয়ে গেছে, আমি যে চুড়িদারটাকে আরেকবার আয়রন করে নিয়ে পরবো সে সম্ভব না। 7টা তাড়াতাড়ি আমি ওই জন্য গুছিয়ে ব্যাগে তুলেছি, নাহলে এই জিনিসগুলো না মানে কুচকে যায়। দেখো এখনই কেমন কোচকা কোচকা হয়ে আছে, এটাকে আমি আয়রন কি করে করব বুঝতে পারছি না। দেখা যাক, এখন ব্যাগের মধ্যে সব তুলে রাখলাম। চুড়িদার দুটো বলো বুঝিয়া পাইলাম, হ্যাঁ বুঝিয়া পাইলাম, মনে শান্তি। তাও এটা পরে ভিডিও করেছি, এটা পরে আমার ভিডিও করা হয়নি। এটা রেখে দিতে পারতি, দিয়ে তারপর করে ইয়ে করে নিয়ে আসতে পারতি। আর বললাম বিয়েতে পরবে, এইটাও খুব সুন্দর, এই নীলটাও পরলে খুব সুন্দর লাগবে। এখানে তো রিং লাইট বা স্ট্যান্ড নেই, নাহলে আমি এটা পরে ভিডিও করতাম। এটাও মিশো থেকে নেওয়া, এটা আমি নিয়ে যাবো আর একবার কোনো সময় যে ভিডিও করবো। আমি ওদিকে ব্যাগটা কমপ্লিট গুছিয়ে নিয়েছি, আর এর মধ্যে মার এদিকে চিকেন করাও কমপ্লিট। এরপর লাঞ্চ করে একটা ঘুম দিয়েছিলাম, কারণ বিকালবেলায় ওই যে তোমাদের বললাম একটু দরকার আছে, জুতো কিনতে হবে বিয়ের জন্য, সাথে মারও টুকটাক কয়েকটা জিনিস কিনতে হবে, সেই কেনাকাটা করতেই এখন বেরিয়েছি। গেছিলাম ফার্স্টে আম্মা বাড়ি থেকে এখন যাবো শ্রীলেদার্সে। আসলে মার আমার দুজনেরই জুতো কিনতে হতো, আগের বার এসে তোমাদের আমি বলছিলাম জুতো কিনতে হবে, তো ফাইনালি এবার এসে আগে বিয়ে পারপাসে জুতো কিনবো। আমি ওখান থেকে জাস্ট একটাই নিয়ে এসেছি, বিয়ের জন্য কোনো জুতো আনিনি। তো আজকে আসলে সোমবার আমাদের এখানে এমনি সব দোকান বন্ধ থাকে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো দেখা যাক, এখন 1:45 মতন বেজে গেছে, কতটা টাইম হাতে পাবো জানি না। যদিও আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, শ্রীলেদার্স থেকে বেরিয়ে ভেবেছিলাম ব্লাউজের দোকানে যাব, প্লাস কিছু টুকটাক জিনিসও কিনতে হতো। সবগুলো তো আজকে আর পসিবলই না, যতটা আগে হয়ে যাক, তারপর দেখি হাতে যদি টাইম থাকে তাহলে ব্লাউজের দোকানে যাব, না হলে আবার অন্যদিন প্ল্যান করতে হবে। যে পেছন দিকে মা আছে, তাহলে যাওয়া যাবে। আমি জুতো বেশিরভাগ টাইম শ্রীলেদার্স থেকেই কিনি, কারণ আমাদের বাড়ির প্রথমত একদম কাছাকাছির মধ্যে, আর দ্বিতীয়ত আমার এখানকার কালেকশন বেশ ভালো লাগে আর চলেও অনেক দিন। তো এখানে প্রথমে মার জন্য জুতো দেখছিলাম, তো মা একটা জুতো পছন্দ করেছে, তবে আমি এই জুতোটাও একটু ট্রাই করে দেখতে বললাম, এটা মার অতটা পছন্দ হয়নি। তারপর আমার জন্য একটা জুতো নিয়েছি। কেনাকাটা কমপ্লিট করে এখন একটা টোটো ধরে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। যদিও শুধু শ্রীলেদার্স যাওয়ার প্ল্যান তো ছিল না, আমাদের ব্লাউজ কিনতে যাওয়ারও ইচ্ছে ছিল। তবে শ্রীলেদার্স থেকে জুতো নিয়ে অপোজিটে ফুচকা বসেছে, ওখানে ফুচকা খাচ্ছিলাম, তখন দেখলাম বাবা সাইকেল নিয়ে বেরিয়ে গেল। যেহেতু তালার চাবিটা আমাদের কাছে, সেই জন্য আমরা আর ব্লাউজ কিনতে যাইনি, সোজা বাড়ি চলে এসেছি। আসার পর আমি এখন শর্মিষ্ঠার সঙ্গে একটু বেরিয়েছি এই কালীবাড়িতে আসবো বলে। আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। কালীবাড়িতে আসলাম, একটু মাকে দর্শন করব। আমার যতবার এই কালীবাড়িতে আসা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে সেটা সন্ধেবেলা। দিনের বেলায় কোনোদিন এসে আমি পুরো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, বেশ সুন্দর এই জায়গাটা। বাড়ি ঢুকলাম, বাজছিল তখন 9টা মতো। তোমাদের তো বললাম যে ব্লাউজটা কিনতে যাবো, কিন্তু ব্যাপার হচ্ছে শ্রীলেদার্স থেকে বেরিয়ে অপোজিটে আমরা ফুচকা খাচ্ছি, আর দেখলাম বাবা পাশ দিয়ে বেরিয়ে গেল। বাবার কাছে চাবি নেই, সেই জন্য আমরা আবার শ্রীলেদার্সের পর কোথাও যাইনি, বাড়ি চলে গেছিলাম। এবার এখন গেছিলাম মামনদের বাড়ি, আমি আর মামন, এদিকে মামন আছে, দুজন মিলে বেরিয়েছিলাম। বেরিয়ে একটু কালীবাড়িতে এলাম, প্রণাম করে এখন আবার বাড়ি। এই জায়গাটা একটু অন্ধকার, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাচ্চা কটা? 9টা 22।